আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। বিকেল 4:20 অঙ্কনে মেঘ ঢেকেছে, তখনও গোটা সাগরদ্বীপ। এদিন চিত্রশিল্পী বিষ্ণুপদ সামন্তর উদ্যোগে গোটা সাগরদ্বীপ জুড়ে প্রায় 800 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তা এমনটাই দেখা গেল এদিন। কিন্তু তাই নয়, এর পাশাপাশি আলপনা ও হাতের লেখা প্রতিযোগিতা মূলত নজর কেড়ে নিয়েছে গোটা সাগরদ্বীপবাসীকে। উল্লেখ করা যেতেই পারে, রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এদিন দক্ষিণ হারাধনপুর পূর্বপল্লী যুবগোষ্ঠীর পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মিলন মেলা উৎসবকে ঘিরে এদিন এমনই কর্মকাণ্ড চলতেই থাকে। মেলাকে ঘিরে মিলন উৎসবে রূপ নিয়েছে, তা এমনটাই দেখা মিলল এদিন। রাজ্য জুড়ে সমাজসেবার অন্যতম কারিগর বিশ্ব সংস্থার বন্ধু মনোরঞ্জন মণ্ডল ও আরতি মণ্ডলের হাতে মেলা কমিটির পক্ষ থেকে এদিন এক স্মারকপত্র তুলে দিতে দেখা যায়। অন্যদিকে দক্ষিণ হারাধনপুরের লক্ষ্মীনারায়ণ মিলন মেলা উৎসবকে ঘিরে সাগরদ্বীপের অতি জনপ্রিয় মানুষের সাথে মানুষের পাশে থেকে মৈত্রী মেডিকেল সেন্টার বিনামূল্যে এদিন মেলাতে একটি স্বাস্থ্য মেলা আয়োজন ছিল চোখে পড়ার মতোই। সব মিলিয়ে সাগরদ্বীপের দক্ষিণ হারাধনপুরের লক্ষ্মীনারায়ণ মিলন মেলা উৎসব জেলাতে নজর কেড়ে নিয়েছে, তা এক কথাই বলা যেতেই পারে। আমি অভিভূত। আমি প্রতি বছর এখানে আসি। আমার যত কাজকর্ম থাক না কেন, শারীরিক যত সমস্যা থাকুক না কেন, আমি একরকম লুকিয়ে চলে আসি এখানে। কারণ এখানে এলে মনে হয় যেন এখানে স্বার্থপর দৈত্য তার চারদিকের যে পাঁচিল ছিল বাগানের, সেই পাঁচিলটা ভেঙে দেওয়ার পর তার বাইরে সমস্ত বাচ্চাগুলো এসে যেমন আনন্দ করতো, খেলা করতো, এখানে মনে হচ্ছে যে স্বার্থপর দৈত্যের পাঁচিল ভেঙে গেছে। আমরা সবাই এসে ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে মেতে যাই। এখানে প্রায় 1000 শিশু উপস্থিত ছিল, অংশগ্রহণ করেছে প্রায় 700 জন কচি ছেলেমেয়ে, এবং তাদের বাবা মারা থেকেছেন। অনেকে রঙ্গোলিতে অংশগ্রহণ করেছে, কেউ মাটির কলসিতে তারা ছবি এঁকেছে, কলসি চিত্র। তো এইগুলো আমাদের মন ভরিয়ে দেয়। শিক্ষকতা পেশায় যুক্ত আছি, মানুষ গড়ার কাজে আমরা সবাইকে নিয়ে চলি। আমাদের বিচ্ছিন্ন সাগরদ্বীপ তো সারা বাংলা, সারা ভারতবর্ষে যখন অনেক দুশ্চিন্তার বিষয় আমাদের ভাবিত করছে, সেই সময় এইরকম একটা ছুটির দিনে কচিকাচাদের নিয়ে আমরা একটা নতুন পৃথিবী, নতুন একটা সকাল উপহার দেওয়ার জন্য আমরা সবাই সমবেত হয়েছি, এবং এর জন্য খুব ভালো লাগছে আমার। আপনার নাম আর ডেজিনেশন? আমি জয়দেব দাস, প্রধান শিক্ষক, খান সাহেবাবাদ হাই স্কুল, সাগর ব্লক। আমি আগে রামকৃষ্ণ মিশন, মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতাম। এখন আমি বর্তমান এই সাগরদ্বীপেরই একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। প্রায় 20 বছর প্রধান শিক্ষক, তার আগেও প্রায় 14 বছর শিক্ষকতা করেছি। আমরা সবাই মিলে এখানে কলেজের অধ্যাপক আছেন, সমাজসেবী আছেন, এখানে গ্রামের মানুষজন আছেন, সবাইকে নিয়ে আমরা এরকম কাজে মেতে থাকি। শিকড়ের টানেই কি আপনার গ্রামে ফিরে আসা, কি বলবেন? প্রথমে ফিরে আসাটাকে আমি খুব একটা ভালো মনে নিতে পারিনি। অনেকের ইন্ধন ছিল যে আপনি সরকারি কলেজ ছেড়ে এরকম সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে এলেন, এটা ঠিক করেন। আমিও খুব দ্বিধায় ভুগছিলাম, এবং 1.5-2 বছর ধরে আমি ফিরতে চাইছিলাম যে আবারও ফিরে যাই। কিন্তু এই কলেজের যে সূচনা লগ্ন, যে সৃষ্টিশীল যে সৃজনশীলতা, সেটা আমাকে বারবার টেনেছে। এবং আজও আমি বারবার বলি যে আমি ফিরে এসে আমি ভীষণভাবে ফিরে আসতে পেরেছিলাম। সেজন্য এই দ্বীপবাসীর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আমাকে ফিরে আসার সুযোগ দিয়েছিল। কারণ না হলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমার মধ্যে কি ছিল বা কি আছে, সেটা আমি বুঝতে পারতাম না। আজকেও এসে এখানে আমি সেটা আবারও উপলব্ধি করলাম যে আমার ফিরে আসা সার্থক হয়েছে। ফিরে এসে কী দেখলেন গায়ে? ফিরে এসে দেখলাম যে এখানকার মানুষজন অনেক অফুরন্ত সম্পদের অধিকারী। শুধু কাজে লাগাতে পারলে এই সম্পদ অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি দূর এগিয়ে যেতে পারবে। যার জন্য আমি সাগর মহাবিদ্যালয়ে প্রায় 17 বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে ছিলাম, এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীদেরকে আমিও সেই রকম তাদের যে তাদের যে ভেতরের শক্তি, সেই শক্তিটাকে প্রকাশ করার একটা
পথ করে দেওয়ার চেষ্টা করেছি। মিলন উৎসবের মাধ্যমে গ্রামের মানুষকে নতুন আলো দেখতে পাচ্ছে। অবশ্যই গ্রামের মানুষের মধ্যেই আমি পাই যে আসল উদ্দেশ্য, আসল যে শক্ত যে ভিত, সেটা কিন্তু গ্রামের মানুষের মধ্যেই আছে এবং সেটা কিন্তু আমি বারবার উপলব্ধি করি, যার জন্য আমি এখনও রুদ্রনগরে থাকি, কিন্তু রুদ্রনগর থেকে ছুটে আসি এই গ্রামে যখনই ডাক পাই। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম প্রবীর কুমার খাটুয়া, অধ্যাপক, সাগর মহাবিদ্যালয়। আমি আগে টাকি গভর্নমেন্ট কলেজে অধ্যাপক হিসাবে ছিলাম, পরবর্তীকালে সাগর মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়ে চালিয়েছিলাম 17 বছর ধরে। এখন বর্তমান অধ্যাপক হিসাবেই কাজ করছি। কর্মকাণ্ড সাগরদ্বীপে কেন? হ্যাঁ, এই সাগরদ্বীপে এই জন্যে, সাগরদ্বীপের থেকে এই বার্তা সারা ভারতবর্ষ তথা সারা পশ্চিমবঙ্গে পৌঁছে যেতে পারে। সাগরদ্বীপ আন্তর্জাতিক বা আমাদের জাতীয় স্তরের একটি তীর্থকেন্দ্র। সো সাগরদ্বীপ থেকে আমি এই বার্তাটা দিতে চেয়েছি যে এটি করা যায় এবং যারা আছেন সুবিখ্যাত যে হসপিটালগুলো, তারাও এই কাজটি করতে আগ্রহী। সুতরাং আমরা যদি এই চেষ্টা গ্রহণ করি, সারা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা এই পরিষেবা পৌঁছে দিতে পারি। আমি এই হিসেবে বলবো যে আমি এই কাজে অত্যন্ত গর্বের সঙ্গে আজকে জানাতে চাই, কৌশলী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হসপিটালের যে সমস্ত ডাক্তারবাবুরা এসছেন, যে সমস্ত কর্মীরা, যারা স্বাস্থ্যকর্মীরা এসছেন আমার পাশে, আমার অত্যন্ত স্নেহভাজন রমেশ বসে আছেন, আমার এখানে অনেক রুগী আছেন যারা মরণাপন্ন অবস্থাতে আমার সহযোগিতায় কৌশলী দাস হসপিটালে তারা পৌঁছেছিল। আমি এই রমেশের সহায়তায়, এনার সহায়তায় আমি তাদেরকে নতুন করে জীবনদান দিতে আমি সমর্থ হয়েছি। এখানে যারা ইনি বসে আছেন আমার পাশে, অমেয় বসে আছেন, তো এরা যারা আছেন এদেরকে আমি এদের নতুন করে এদেরকে আমরা পুনর্জীবন লাভে আমরা সাহায্য করতে পেরেছি। এবং আরও একটি কথা আমি এই মেলা থেকে আপনাদের সবার উদ্দেশ্যে জানাতে চাই, গঙ্গাসাগরে আমি এসে সবার সহযোগিতা চেয়েছিলাম এবং অত্যন্ত গর্বের সঙ্গে আমি জানাবো, এই দক্ষিণ হরাদনপুর অর্থাৎ DS2 এই যে গ্রাম পঞ্চায়েত, আমি এখানে 2014 সালে প্রথম, আমি এখানে 2013 সালে গঙ্গাসাগরে আসি। 2014 সালে আমার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ হরাদনপুরের একজন অতি সৎ নিষ্ঠাবান সমাজসেবক, উনি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন। আমার সঙ্গে বসে আছেন শ্রদ্ধেয় অমূল্য প্রামাণিক মহাশয়। ইনি আমার কাছে একটা প্রস্তাব রাখেন যে আমাদের এই এলাকায় যদি একটা ক্লিনিক স্থাপন করা যায়। আমি সেই হিসাবে এই জায়গাতে এক নাগাড়ে কোভিডের সময় থেকেও আমরা একটু বিচ্ছিন্ন হয়েছিলাম, কিন্তু আমরা এখানে এইরকম একটা পরিষেবা লাস্ট 10 ইয়ার্স ধরে দিয়ে আসছি এবং যত রোগী কস্তুরী দাস থেকে শুরু করে আরও বিভিন্ন হসপিটালের মাধ্যমে যিনি আমাদের অমূল্যবাবু সহযোগিতায় উনি যখনই কোনো রকম কিছু হয়েছেন, অনেক রুগীকে ইনি বসে আছেন, এটা আমি চিন্তাই না, তো উনি আমার কাছে পাঠিয়েছেন এবং আমি হসপিটালে পাঠিয়েছি এবং এদেরকে আমরা স্বাস্থ্য পরিষেবা দিতে পেরেছি। আমি সবার কাছে বলবো, আমার এই যে উদ্যোগ, এইভাবে যদি আরও সবাই এগিয়ে আসেন, তাহলে গ্রামাঞ্চলের মানুষজন যেখানে আধুনিক মানের চিকিৎসা পৌঁছচ্ছে না, সমস্ত মানুষজন উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের যে এই যে মহতি প্রকল্প স্বাস্থ্য সাথী, এই যে প্রকল্প, এই প্রকল্পের সুবিধাটা নিয়ে সমস্ত দুরারোগে আক্রান্ত ব্যয়বহুল চিকিৎসা যে সমস্ত রোগীরা ভুগছেন, তাদেরকে আমরা সুচিকিৎসা বিনামূল্যে আমরা দিতে পারি এবং সেই সঙ্গে হসপিটাল আমাদের সঙ্গে রয়েছে। কৌশলী দাস হসপিটালের কাছে রয়েছেন মনোরঞ্জন মণ্ডল মহাশয় এবং আরতি মণ্ডল মহাশয়। তিনি গোটা সাগরদ্বীপ ছাড়া গোটা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে মানুষের দুস্থ মানুষের সেবায় তারা নিয়োজিত হয়েছেন। তারা কোথাও বস্ত্র বিতরণ করছেন, কোথাও খাদ্য সামগ্রী দিচ্ছেন, কারো গরিব মানুষের বাড়ি তৈরি করে দিচ্ছেন, কোথাও মন্দির তৈরি করছেন, মসজিদ তৈরি করার প্ল্যানিং করছেন, কোথাও রাস্তা কিংবা কংক্রিটের চাতাল একটা কালচারাল প্রোগ্রাম করার জন্য একটা অনুষ্ঠান মঞ্চ তৈরি করছেন। এই পরিকল্পনা নিয়ে আমাদের মধ্যে দিয়ে এসেছেন। এই প্রতিষ্ঠানটি একটি মাঠে হচ্ছে, একটা অস্থায়ী প্যান্ডেল করে। এই মনোরঞ্জন বাবুদের উদ্যোগ শুরু হয়েছে, যে কথাটা বলতেই হবে আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে, যে একটি স্থায়ী মন্দির, লক্ষ্মী নারায়ণের একটি স্থায়ী মন্দির নির্মাণের জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছেন। তারা পরিকল্পনা গ্রহণ করেছেন এখানে একটি কংক্রিটের চাতাল সহ একটি ছাউনি করা যায় কিনা, সেই আগামী দিনে সেই পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে চলেছেন, আমাদেরকে সেই ভাবনা দিয়েছেন। সেই সঙ্গে তারা দিয়েছেন এই অনুষ্ঠানে নরনারায়ণের সেবার জন্য চাল, ডাল, তেল,
চিনি দিয়েছেন। আজকের যে অনুষ্ঠান হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের জন্য তিনি খাতা কলম দিয়েছেন, এই ছাত্রছাত্রীদের টিফিনের জন্য তিনি চাউমিনের ব্যবস্থা করেছেন, আরো বিভিন্নভাবে জলের বোতল তিনি সরবরাহ করেছেন। এই সংস্থা আমাদের পাশে আগামী দিনেও থাকবে, আমাদের বন্ধু হয়ে, আমাদের সহযোগী হয়ে। রঞ্জনবাবু আমাকে কিছু কথা বলার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি এই সংগঠনের সঙ্গে সম্প্রতি খুব যুক্ত হয়ে বিভিন্ন কাজের তাদের বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করছি। লক্ষ্মীনারায়ণ মেলা উৎসবে আজকের অঙ্কন প্রতিযোগিতায় অন্যান্য শুভানুধ্যায়ী ব্যক্তিগণ, শিক্ষক মন্ডলী আছেন, মাস্টারমশাই আছেন, তাদের কথা আমি শুনবো। আমার বেশি কথা বলা সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।